আজকের যে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান ভারী ছাত্র পরিষদ এবং গণতান্ত্রিক যুবকরাম ইলুমেন ফেডারেশন তিন গণসংগঠনের উদ্যোগে যে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা এই যে পার্বত্য চট্টগ্রামের নব্য ফেসিবাদ যে সরকার, আওয়ামী লীগ সরকার 2024 সালে সরকার পতনের পরে আমরা দেখেছি আগস্ট মাসে যখন সরকার পতনের পর এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে খাগড়াছড়ি সদর, দিঘিনালা এবং রাঙ্গামাটি সহ 2024 সালের যে সহিংসতার ঘটনা এবং আমরা যে 2025 সালে সেপ্টেম্বর মাসে এসে আবারও আজকের যে দর্শনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই গুইমারা এই স্থানে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি, এই স্থানে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে যে দর্শনের ঘটনাকে কেন্দ্র করে যে আমরা আজকের এই গুইমারা রামসু বাজারে হচ্ছে 2025 সালে সেপ্টেম্বর মাসে যে তিন শহীদ হয় সেতালার এবং সেনাবাহিনী মিলে, আজকের যে সেনাবাহিনী এবং সেতালার মিলে তাদেরকে হচ্ছে গুলি করা হয়। সেই গুলিতে হচ্ছে আমরা সহ এই তিনজনকে আমরা হারিয়েছি। সংগ্রামে উপস্থিতি, এই যে পার্বত্য চট্টগ্রামের এটা শুধু নতুন ঘটনা নয়, এই পার্বত্য চট্টগ্রামের এই যে নব্য হাসিনা সরকার, ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেও এই পার্বত্য চট্টগ্রামের যে নিপীড়িত মানুষের, যারা নিপীড়িত নির্যাতিত মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়নি। এই পার্বত্য চট্টগ্রামের যে নতুন সরকার গঠনের পর এই পার্বত্য চট্টগ্রামে আরো সেনা অপারেশন এবং যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদ করায়, ছাত্র জনতা যখন প্রতিবাদ করতে যায় ছাত্র জনতার উপর হচ্ছে গুলিবর্ষণ চালায়। এমন একটি রাষ্ট্র আমরা, যে রাষ্ট্রে যেখানে আমরা অন্য রাষ্ট্রে দেখেছি দর্শনের ঘটনা এবং যারা দর্শন করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আমরা মনে করি এই বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে দর্শনের কোনো আমরা বিচার পাই না। যে দর্শনের বিচার চাইতে যায় তাদের উপর হচ্ছে গুলি চলে। এই রাষ্ট্র এই সরকারও আমি এখানেই দাঁড়িয়ে বলতে চাই, এই সরকারও হচ্ছে দর্শনের পক্ষ নিচ্ছে। এটা স্পষ্ট বলা যায়। আমরা দেখেছিলাম যে দর্শনের প্রতিবাদ করতে গিয়ে যারা হচ্ছে প্রতিবাদ করতে চায়, যেখানে যারা প্রতিবাদ করতে এসে ছাত্র জনতার উপর হচ্ছে পরিবর্তন চালায়, যেখানে যে সেনাবাহিনী চেতনার মিলে আজকে এই স্থানে আমরা দেখেছি আমাদের 3 ভাইকে আমরা হারিয়েছি। যে সরকার, যে সেনাবাহিনী যেখানে পার্বত্য চট্টগ্রামের এবং দেশের জন্য রক্ষা কবচ কিন্তু আমরা দেখেছিলাম, সেখানে আমার বাড়ির উপর গুলি চালানো হয়েছে। এই সেনাবাহিনী কর্তৃক হচ্ছে যারা তিনজন শহীদ হয়েছে, এখানে আমরা লাশের চিত্র দেখেছিলাম। খুব একটা ভয়ঙ্কর ঘটনা এই রামসু বাজারে হয়েছে। এখানে এই ঘটনা এখানে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা দেখলাম এই বাজারে এই যে পাহাড়িদের যে ব্যবসাটি হচ্ছে ধ্বংস করার জন্য এটি একটি সুপরিকল্পনা ছিল। গুইমারা যে পার্বত্য চট্টগ্রামের সেতালা এবং সেনাবাহিনী মিলে এটি আমরা মনে করি এই ঘটনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলার সাবেক সভাপতি এবং পাহাড়ি ছাত্র পরিষদের বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সংগ্রামী বন্ধুগণ, আমরা দাঁড়িয়েছি যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সামনে আমাদের পিছনে যে পুরা গত 28 সেপ্টেম্বর সেনা এবং সেনাদের আগুনে পুড়িয়ে যাওয়া এখানকার রামসু বাজারে জনগণের ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি যে পুড়ে গিয়েছিল, সে পুরা
পোড়ামাটির গন্ধ এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি বন্ধুগণ। আজকে আমরা যারা 2025 সালকে একটি বিশেষ দিনে, বছরের শেষ দিনে আমরা বিদায় জানাতে এই রামসু বাজারে সমবেত হয়েছি বন্ধুগণ। প্রতিটি বছর, প্রতিদিন, প্রতিটি সকাল প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেকের কাছে কোনো না কোনোভাবে অতিক্রম হয়। কিন্তু আমরা যদি দেখি যে জায়গায় দাঁড়িয়েছি, যে পোড়া মাটির গন্ধ, যে দোকান পাট করে যাওয়ার গন্ধ থেকে, সে মাটি থেকে আমরা এখানে দাঁড়িয়ে যদি আমাদের পেছনের দিনগুলো, আমাদের বিগত যে বছরটা শেষ হতে চলেছে, এই পুরো বছরের ইতিহাস যদি ঘটনাগুলো যদি দেখি, আমাদের জন্য, পাহাড়িদের জন্য কখনো সুখকর ছিল না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরপরই পার্বত্য চট্টগ্রামে সারা বাংলাদেশের মতো পার্বত্য চট্টগ্রামে যে গণতান্ত্রিক পরিবেশের কথা, যে গণতান্ত্রিক চিন্তাবোধের কথা, যে প্রজন্মের কাছে যা পরিবর্তনের হাওয়া লেগেছিল, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই পরিবর্তনের হাওয়া পার্বত্য চট্টগ্রামে এই রাষ্ট্র, এই সেনাবাহিনী, এই শাসক গোষ্ঠীদের তারা গুলি করে আমাদের জাত ভাইদের হত্যা করে হচ্ছে সেই জবাব দিয়ে পরিবর্তনের হাওয়া বইয়ে দিতে বন্ধ হয়। আজকে আমরা যদি আরো দেখি 2026 সালে সেই ঘটনার পরে এই রাষ্ট্র থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে পার্বত্য চট্টগ্রামে এসে হেলিকপ্টার যুগে এসে, গাড়ি যুগে এসে হচ্ছে আমাদেরকে সান্ত্বনার বাড়ি ছড়িয়ে যায়। কিন্তু এই সান্ত্বনার বাড়ি, সেটা সান্ত্বনার বাড়িতে থেকে যায়, কখনো বিচারের মুখ দেখে না বন্ধুগণ। আজকে তার এই ঘটনা অতিক্রম হতে না হতে, তাই খাদ্যাসনের ঘটনা, দুঃখ, শোক আমরা বইতে না বইতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটছে, একের পর এক যে দামান নিপীড়ন চলছে, এই নিপীড়নের অংশ হিসেবে আমাদের খাদ্যাসনিতে যে ধারাবাহিক শাসক গোষ্ঠীর যে নির্যাতনের হাতিয়ার হিসেবে ধারাবাহিক যে অস্ত্র, নারী দর্শন থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তার এই ঘটনার সূত্র ধরে এই রামসু বাজারে হচ্ছে হামলা হয়েছে বন্ধুগণ। সেদিন 28 অক্টোবর আমাদের এগুলি মনে রাখার সুস্থ সন্তানরা এনেছিল এই রামসু বাজারে বিজয় দাঁড়িয়েছিল, ওরা সন্তান হচ্ছে গ্রহণ করেছিল। আচ্ছা বন্ধুগণ, আমাদের যদি রাখতে হয়, সেদিন তারা হচ্ছে রাস্তায় নেমেছিল আমাদের ইজ্জতের দাবি দিয়ে, আমাদের ইজ্জতের দাবি নিয়ে হচ্ছে আমাদের ইজ্জতের মূল্য চাইতে গিয়ে তারা এই রাষ্ট্র অবরোধ করেছিল। তাদের যারা নেমেছিল তাদেরকে হচ্ছে উঠিয়ে দেওয়ার জন্য হচ্ছে সেনাবাহিনীরা বুলেট প্রুফ জ্যাকেট পরে হচ্ছে নির্বিচার যেন তার উপর হামলা চালিয়েছে বন্ধুগণ। হামলা চালিয়ে, গুলি চালিয়ে এই রামসু বাজারের সন্তান শহীদ আক্রমণ মা, শহীদ কৈশিক মামা, উদয়পুরী মামাকে হচ্ছে গুলি করে আমাদের সামনে হত্যা করেছে বন্ধুগণ। আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই, যারা ওই মারা এলাকার সূর্য সন্তানদের হত্যা করেছে, তাদের সেই কথা কখনো ভুলে যাবে না। এবং এখান থেকে যে প্রতিবাদের যে অগ্নিমশাল পরিচালিত হয়েছে, সে প্রতিবাদের অগ্নিমশাল এখনো দায়িত্ব করে চলছে। সেখানে পর্যন্ত বিচারের আওতায় হলে ততদিন পর্যন্ত এই পার্বত্য চট্টগ্রামে গুলি মারা ঘটনার কথা আমরা স্মরণ করে যাবো বন্ধুগণ। সংগ্রামী সমাপ্তি বন্ধুগণ, আজকে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে শেষ সিদ্ধান্তে হচ্ছে যে অপারেশন চলছে, যে ভয়াবহ আকারে হচ্ছে সেনা অপারেশন চলছে বন্ধুগণ। এই সেনা অপারেশনে বহু মানুষ হচ্ছে হয়রানির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। আমরা ভাঙচুরতে দেখেছি, দিঘি নালায় দেখেছি, রাঙামাটিতে দেখেছি, সেই কাকড়ায় দেখেছি যে যারা খেতে খাওয়া মানুষ হয়ে যায়, আমাদের বাপ ভাইদেরকে হচ্ছে পেছনে দড়ি বেঁধে হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে বন্ধুগণ। আমরা এই পার্বত্য আজকের এই বছরের শেষ দিয়ে এসে আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত নির্যাতন নিপীড়ন থাকবে, সেনাবাহিনীর লাঠি অস্ত্র থাকবে, ততদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম মানুষের প্রতিবাদ অব্যাহত থাকবে সংগ্রাম বন্ধুগণ। আজকে
সংগ্রামী সাথে বন্ধুগণ, আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে বর্তমানে সারা দেশে হচ্ছে নির্বাচনের হাওয়া বইছে। নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালী সরকার সারা দেশে তাদের শাসন যেভাবে তাদের প্রশাসনিক কাঠামো যেভাবে সাজিয়ে তুলেছে, সে প্রশাসনিক কাঠামোর বাইরে যদি আমরা দেখতে চাই এই পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন অব্যাহত রেখে, সেনা অপারেশন অব্যাহত রেখে কখনো পার্বত্য চট্টগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না, পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না, নাগরিকের যে ভোটাধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা দেখেছি বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে যে শেখ হাসিনার আওয়ামী আমলে শাসক হাসিনার আমলে হচ্ছে যে নির্বাচনগুলো হয়েছিল, যে নির্বাচনে তারা পার্বত্য চট্টগ্রামের সেনা কর্মকর্তারা যে দায়িত্ব পালন করেছিল, তারা এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে। বহাল তবে হাসিনা সরকারের সাথে যারা হাসিনার সাথে হচ্ছে যে সেনা কর্মকর্তারা রাষ্ট্রের যে আমলা সরকারি কর্মকর্তারা যে জড়িত ছিল, তাদেরকে আন্তর্জাতিক আইনে প্রাবলম্বন হচ্ছে বিচারের আওতায় নেওয়া হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যারা যুগ যুগ ধরে দেশের পর ধরে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয় না, তাদেরকে বদলি করা হয় না, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না বন্ধুগণ। সেজন্য আমরা বলতে চাই, দেশের যে নির্বাচনী আবহাওয়া পড়েছে, সে কথিত সরকারের স্বৈরশাসক হাসিনার আমলে যেভাবে নির্বাচনে যোগ্য পাঠানো নির্বাচন থেকে এখানে চালানো হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারও যদি সেটি আগে হতে হাতে, তাহলে পার্বত্য তাদের মনে রাখা উচিত সেই 24 সালে 27 জানুয়ারি যখন হচ্ছে পার্বত্য যুদ্ধে হাসিনা যে পাঠানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে তাই সে নির্বাচনকে প্রতিহত করার জন্য হচ্ছে চট্টগ্রামে যদি এরকম সামনে নির্বাচনে যদি এই ধরনের সেনাবাহিনীর অপব্যবহার অপক্ষমতা যদি চর্চা করে থাকে, তাদের পাওয়া চর্চা করে থাকে, তাহলে যদি সেরকম করে পরিস্থিতি না থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচনী আয়োজনের যে দাপ্তর ভাবছে, সেটাও বন্ধ হয়ে যাবে, সেটা পার্বত্য এলাকার জনগণ বয়কট করবে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকে এই শান্তি এসে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের বিগত দিনগুলো কখনো সুখের ছিল না। প্রতিনিয়ত আমরা যে দমন নিপীড়নের মধ্য দিয়ে অতিবাহিত করেছি, আমরা যে আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছি, এই আতঙ্কের পরিবেশ আজকে শেষ দিনে এসে আমাদেরকে করতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, সেজন্য আজকে এই শেষ বছরের শেষ দিনে এসে হচ্ছে আমাদের এই যে রামসুবাজারে যে ঘটনা সংঘটিত হয়েছে, যে দোকানপাট যে মানবাজার সত্যাদের আমাদের বাইকের দোকানপাট যারা পুড়িয়ে দিয়েছে, সেই চেতনার বাঙালিদের চিহ্নিত করে আওতায় এনেই যে সেনাবাহিনী শহীদ আক্রম মার্মাকে, উদয় সিং মার্মাকে, উদয় করে মার্মাকে আমাদের সামনে গুলি করে হত্যা করেছে, সে তাদেরকে চিহ্নিত ধরেছে, গোটার সাথে ধরেছে হচ্ছে চিহ্নিত করে বেকারের আওতায় এনেই এই আন্তর্জাতিক সরকার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামের জনগণের ঐক্য বিনষ্ট করার জন্য আজকে শাসক গোষ্ঠী তাদের সুবিধাবাদী মেলার প্রতিক্রিয়া চিন্তা করে বসে নেয়। বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, তারা জাতিগত বিভাজনকে সে সুবিধাবাদী তারা প্রতিক্রিয়া ছিল জাতিগত
পারে যে দায়িত্ব দিয়ে পালন করবেন কিনা এই সমস্যা, এই জটিলতা অন্যতম সৃষ্টির অন্যতম কারিগর হচ্ছে তার পিতা হচ্ছে জিয়াউর রহমান। সম্মানিত বন্ধুগণ, সেজন্য আমরা বলতে চাই তারেক রহমানকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই এখান থেকে আগাম পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে সমাধান করার জন্য তার পিতার যে ভুল ছিল, যে ভাই যে সাধারণ বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে নিয়ে আসা, তাদেরকে এখান থেকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে হচ্ছে তার কি সিদ্ধান্ত তাকে স্পষ্ট করতে হবে। বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, আমাদের মতো করে আমরা চলব নিশ্চয়। বন্ধুগণ, এই যে ঘোষণাগুলো সংগঠিত হয়েছে, মানুষের জীবনে আজকে আতঙ্ক বিরাজ করছে, যে আত্মহীনতার অবস্থা বিরাজ করছে, সেখান থেকে উত্তরণ করতে হচ্ছে আমাদের যে ঐক্যবদ্ধ যে থাকার যে প্রয়াস আমরা দেখিয়ে যাচ্ছি, এই ঐক্যবদ্ধ থাকার যে প্রয়াস, এই সমাবেশ থেকে, এই প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান থেকে আজকে 2025 সালে শেষ দিনে এসে আমরা সেই আহ্বান অটুট রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আবারও বলতে চাই, আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে, ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সমর্থক সুবিধাবাদীদের হতে প্রতিহত করা হতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, এজন্য দেখো আগামী দিনে আমরা যারা আজকে এখানে যুব সমাজ মোমবাতি দাঁড়িয়ে এখানে রাস্তায় দাঁড়িয়েছি, এরকমের আলোয় আমাদের সকলের জীবন হচ্ছে আলোয় হচ্ছে আমাদের আলো, জীবন আলোকিত হোক, প্রত্যেকের জীবনে সুখ শান্তি বিরাজ করুক, প্রত্যেকের জীবনে সকল নাগরিকের প্রত্যেক মানুষের হচ্ছে জীবন এই মোমের আলোর মতো হচ্ছে জয় হতুক, সেভাবে হচ্ছে অতিবাহিত হোক। এই বছরের শেষ দিনে এসে হচ্ছে আগামী যে 26 সাল হচ্ছে যে সকলের প্রতি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে হচ্ছে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকল। এই যে 2025 সালের আমরা বলতে চাই, এই 2025 সালে আজকের এই যে পার্বত্য চট্টগ্রামের যে আমরা এই জায়গায় 3 জন শহীদকে আমরা হারিয়েছি, যারা অধিকারের কথা বলতে গিয়ে যারা দর্শনের বিকাশ চাইতে আজকে আমরা এই যে আমরা যে পোড়ামাটির গন্ধ আমরা আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কমিটির সাধারণ সম্পাদক আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকে যে প্রদীপ প্রজ্বলন তার বক্তব্যের মাধ্যমে সমস্ত এই সময়ে আজকে আমাদের যে অনুষ্ঠান এমন দিনে হচ্ছে যা হচ্ছে বলার মতো না, কারণ আমরা দেখি হচ্ছে 2025 সাল আমরা কিভাবে হচ্ছে কাটিয়েছি সংগ্রামে উপস্থিতি, আমরা জানি হচ্ছে 2025 সালকে পার্বত্যবাসীরা আমরা কিভাবে কাটিয়েছি। আমরা এই 25 সালের মধ্যে শুধু আজকের এই রাজবাজারে
শিখা দে এদেরকে শিখা দে তারা ন বাবা ये खला बोल तो तुलो भाई ये भाई आए không ra cái
বন্যায়,